আচ্ছা, তুমিই বলো, আমার সাথে আর কিছুদিন থাকলে তোমার কি এমন ক্ষতি হতো? বেশি দিন তো বলিনি, সামান্য কিছুদিনই বলেছিলাম, শুধুমাত্র আমার নিঃশ্বাস ফুরানোর আগে পর্যন্ত। তুমি জানো, তুমি চলে যাবার পর নিঃশ্বাস ফুরাবার আগেই আমি মারা গেছি। আর দূর থেকে তুমি ভেবেছ আমি ভীষণ ভালো আছি, আমি খুব আনন্দেই আছি। কিন্তু তুমি কি কোনোদিন আমার ভিতরের আমিটাকে বুঝেছ, না তাকে চিনেছ? তুমি কি কখনো আমার মন বুঝেছ, যে সে কি চায়? আমার মন বোঝা তো দূরের কথা, তুমি যে আমার মুখের কথাও বোঝনি কোনোদিন। এমনকি আমার চোখের জলও তোমার কাছে অভিনয় মনে হয়েছিল সেদিন। তুমি কি কখনো আমায় বিশ্বাস করেছো, না একটি বাড়ির জন্য ভালোবাসি বলেছ? তুমি কি খবর নিয়েছো আমার বুকের ভিতর যে হৃদয় ছিল, তা তো সেই দিনই থেমে গেছে, যেদিন তুমি অন্য কাউকে ভালোবাসি বলে আমায় দূরে সরিয়ে চলে গিয়েছিলে। নিঃশ্বাস ফুরাবার আগেই যে মানুষ মারা যায়, সে মৃত্যু খুবই ভয়ানক হয়। এমন মৃত্যু কি তুমি কোনোদিনও উপভোগ করেছো? তুমি হয়তো ভাবছো, নিঃশ্বাস ফুরাবার আগেই কি মানুষ মারা যায়? হ্যাঁ, সত্যিই যায়। প্রিয় মানুষটাকে না পাবার যন্ত্রণায় তাকে ধীরে ধীরে অন্য কারো হয়ে যেতে দেখতে দেখতে সে মারা যায়। প্রিয় মানুষটাকে হারিয়ে ভালোবাসার অভাবে শূন্যতায় মারা যায়। আর সেই মনের মৃত্যুকে তোমরা দেখতে পাও না। তোমরা দেখতে পাও উপরের হাসি খুশি জীবন্ত মানুষটাকে, কিন্তু ভিতরের দগদগে ঘায়ে ভরা মৃত্যুমুখী লাশটাকে তোমরা দেখতে পাও না। তোমরা শুধু মানুষের উপরটা দেখেই তাকে জাজ করো, সে কতটা আনন্দে আছে। কিন্তু তোমরা বোঝো না, ভিতরে ভিতরে মানুষটার কবেই মৃত্যু ঘটে গেছে। আসলে বেঁচে আছে তার শরীর, আত্মা নয়।